আমরা ময়দানে নেমেছি আমাদের যৌক্তিক 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ সুষ্ঠু আন্দোলন করে যাচ্ছি, কিন্তু উপরমহল কর্তৃক, প্রশাসন কর্তৃক আমাদের আন্দোলনের তারা কোনো ফয়সালা দেয়নি, তারা অবৈধ রায় বহাল রেখেছে। তাই আমরা আমাদের সর্বশেষ প্রস্তুতি হিসেবে কাফর মাথায় বেঁধে আজকে আমরা আন্দোলনে নেমেছি। আপনারা জানেন আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিগত 24-এর অভ্যুত্থানে আমরা পলিটেকনিকবাসী বহাল ছিলাম এবং রাজপথে ছিলাম, কিন্তু আমরা আমাদের আজকের যৌক্তিক আদায় করতে পারছি না। তাই সর্বশেষ প্রস্তুতি হিসেবে আমরা কাফর মাথায় নিয়ে ময়দান নেমেছি। যতক্ষণ না আজকে আমাদের দাবি আদায় হবে আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। বিগত 8 মাস থেকে সেই আমাদের 6 দফা দাবি নিয়ে আজকে মাঠে এসেছি, আমরা রাজপথে এসেছি এবং আজকে আমাদের মিছিলটি হচ্ছে কাফনের মিছিল। আমরা 1987 সালের স্পিরিটকে ধারণ করে আমরা আজকে রাজপথে নেমেছি এবং আমাদের দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হচ্ছে নন টেকনিক্যাল ক্রাফট হটাতে হবে, পলিটেকনিকগুলো থেকে নন টেকনিক্যাল ক্রাফটগুলো হটাতে হবে এবং সেই সাথে আমাদের যে বাকি 5টি দাবি, সেই দাবিগুলো যৌক্তিক দাবি। এবং সেই দাবিগুলো যদি আমি বলি, আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে সকল বিএসসিদের জন্য বা বিএসসি করার জন্য হায়ার স্টাডির জন্য যে ভার্সিটির প্রয়োজন, সেই ভার্সিটিটা খুব দ্রুত আমাদের বাস্তবায়ন করতে হবে। 4টা ভার্সিটি আমাদের মূলত গতকালকে আমাদের শিক্ষা উপদেষ্টাদের সাথে বসার কথা ছিল, কিন্তু তারা আমাদের কর্মসূচি ভঙ্গ করে আমাদের সাথে বসার আশ্বাস দিয়ে তারা আমাদের সাথে বসেনি। তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই র্যালি, সাদা কাপড় মাথায় দিয়ে আমাদের র্যালি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে না আমরা রাজপথ ছাড়বো না। কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করা হবে এরপর থেকে। কর্মী অনুষ্ঠান আমাদের যে র্যালি, এই র্যালিটা আমাদের সাদাশির আন্দোলনকে কেন্দ্র করে তারই প্রতীকী হিসাবে আমি ব্যবহার করতেছি এবং এটি ছিল আমাদের এক কঠোর প্রতীক। আমরা চাই আমাদের এই যৌক্তিক সমাধান না হলে, 6 দফা যৌক্তিক সমাধান না হলে এর থেকে কঠোর কর্মসূচি আমরা পালিত করবো ইনশাল্লাহ।